রাগে আমার মাথা খান চলতেছে, মাথায় রক্ত উড়ে যাচ্ছে, আর তুই আসছিস পক্ষ নিয়ে। কোন পক্ষ? এই চেংড়ি, এখন কি করবো? হ্যাঁ, এখন কি করবো? ওসব বেয়াদব গুলার সাথে তোমার এখনো কি সমাজ বিজ্ঞান পড়া লাগবি? শোনে চম্পা, তোকে আমি আগে কইছিলাম যে স্যাংরাটা বিশাল বেয়াদব। চম্পা যদি এখনো কিরাম করে ভাব করে বসে আছে, উয়ের মুখ দেখে আমার মনে হচ্ছে বিশ্বাস বাড়িতে সাইনবোর্ডের নাম বদলানো হয়েছে, সেটা নিয়ে সে হ্যাপি না। মুখ দেখে কিছু বোঝো নাই তো ছোট ভাই, আমি তো করে আগে করেছি কামটা একদমই ঠিক হয়নি। তুই যে এখানে ঠিক বেঠিক হিসাব করে আমার মুখটা ভার করে বসে আসছো, তোর কি মনে হচ্ছে বিশ্বাস বাড়ির নাম বদল করে সাইনবোর্ডকে আমরা লাগাইছি? তোরা যতই অস্বীকার করিস আমি জানি আমাদের বাড়ির লোকের ইন্ধন ছাড়া এই অত্র এলাকায় কারো সাহস নাই যে বিশ্বাস বাড়ির সামনে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুই এর এই কথা আমি সাপোর্ট দিচ্ছি। আমারও সেটা মনে হচ্ছে রে চম্পা, আমাদের বড় ভাই ভিতরে অন্য কাউরি দিয়ে কামটা ঘটাইছে রে। হ্যাঁ ছোট ভাই, এসব কথা এখন বাদ দে তো। কামটা যেই করুক তাতে আঙ্গুর কি? হ্যাঁ, কইছি তো আগে। কিন্তু আমার মনের মধ্যেখানে যে এমন আনন্দ লাগতেছে, সেইটা হচ্ছে আসল বিষয়। বাজনা যেই বাজাক, শুনতেই তোমার ভালো ঠেকতেছে। মিটে গেল। ভালো, মিটে গেলেই ভালো। কত যে ভালো তা আপনার মুখখান দেখে আমরা বুঝতে পারতেছি, তাই না? আচ্ছা ছোট ভাই, তোকে যে আমি একটা কথা কইছিলাম, সেটা নিয়ে কি ভাবলু? আমি তো সবসময় ভাবনার মধ্যে। আচ্ছা, কোন বিষয়ে আমাকে একটু টাচ দিত? আরে ওই যে পাবনার সেলো মেশিনের মেকানিক। ও মেকানিক সেলো মেশিনের। আচ্ছা, আমি ভাবনাটা কিডা আমার ফোন করলো রে। হ্যালো, কিডা করছেন? হ্যালো, আমি তুতা বিশ্বাস। আমাকে ডাকতেছে। এই ছোট ভাই, তুই খারা। হ্যালো হ্যালো হ্যালো, কথা করছে না তো। হ্যালো হ্যালো, এই ছোট ভাই, কিরে ফোন করেছে? কি হলো, কষ্ট কেন? আচ্ছা ঠিক আছে, আমাকে দে, আমি ফোনটা করছি, দে। হ্যালো, কিডা? তোর বাপ, টগরে ফোনটা দে। কি কলু? তোর বাপ, তোর আব্বু। বাংলায় করছি বুঝতেছিস নে? আচ্ছা ঠিক আছে, তোর জন্য ইংরেজিতে করছি। তোর ডেডি, টগরে ফোনটা দে। হারামির বাচ্চা, মুখ সামাল করে কথা কও দিচ্ছি। কত বড় সাহস, আমার কি কথা করছে? হ্যাঁ, এই সাহস থেকে তোর নামটা কও, জুইতে মাইরে তোর মুখটা একদম ভাঙ্গা দিব। নামটা কও করছি? এ তুই তো দেখি তোর বাপের নামও ভুলে গেছো। টগরে জিজ্ঞেস কর, কয়ে দিবি নি। আমি তোর বাপ, রাজ বিশ্বাস। হারামির বাচ্চা, মুখ সামাল করে কথা কই দিচ্ছি। এই চুপ কর। এই তুই কিডা রে? হ্যাঁ, তুই সর্দারের বিটি তাই না? হ্যাঁ, তুই তো বেয়াদব হয়েছিস কিসের জন্য কত? হ্যাঁ, তোর বাপ তো এত বেয়াদব ছিল না, মার মতো বেয়াদব হয়েছে তাই না? হ্যাঁ, হাউল চিংড়ি কোথাকার। হ্যাঁ, টগরে ফোনটা দে 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 দে, দেরি করিস না। কিটা আপা, কিটা ফোন দিছে? তুই কিবা করে পারলি রে রাজ? বেয়াদবদের সাথে একটু বেয়াদবি করা লাগে। উচিত কথাই কইছিস রে রাজ। দুইটা করে মুখটা এবার ভাঙ্গে দেওয়া লাগবে। কি হয়েছে আপা, কিটা ফোন করেছে? কিডা আবার? আমার মরা বাপ। আব্বা ফোন দিছিল। আব্বা ফোন পাবে কোনে? হাই, কেলেঙ্কারি করিস তাই নে? মজা লাগিছে, খুব মজা লাগিছে। কিডা কথা কলো রে সম্বাদ তো একসাথে? কিরা ফোন করেছে যে না বুঝে তো তোমার হাত পা কাঁপা শুরু করেছে। কে রে ভাই? আল্লাহর কিরে করছি, আমি বুঝবার পারিনি। শোনে কাপা, মাথা ঠান্ডা কর। বুঝতেছি তোর সাথে কেউ বিয়াদবি করেছে। আচ্ছা, বিশ্বাস বাড়ির কেউ? ওই বাড়ির লোকজন ছাড়া কি আর কেউ বেদব আছে নাকি? হ্যাঁ, বিশ্বাসের নাতি কল দিছিল, আর কল দিয়ে কইছে আমি তোর বাপ। কত বড় সাহস! রাগে তো আমার শরীরখানে একদম জ্বলতেছে পুরা। নাতি ফোন করেছিল? আচ্ছা, কোন পক্ষে? মানে করছি যে বেটার ঘরে নাতি না বিক্রি ঘরে? সেটা জানো তো আমার কোনো দরকার নাই, কোনো ঠেকা পড়ে রয় নাই। এই রাগে আমার মাথা খান চলতেছে, মাথায় রক্ত উড়ে যাচ্ছে, আর তুই আসছিস পক্ষ নিয়ে। কোন পক্ষ? এই চেংড়ি, এখন কি করবো? হ্যাঁ, এখন কি করবো? ওসব বেয়াদব গুলার সাথে তোমার এখনো কি সমাজ বিজ্ঞান পড়া লাগবি? শোনে চম্পা, তোকে আমি আগে কইছিলাম যে স্যাংরাটা বিশাল বেয়াদব। সেদিন আমাকে ধরে তুই তাঙ্গারি করে অনেক কথা কয়েছিল,
মনে মনে ভাবতেছিলাম ওই যদি মায়ের দাঁত ফালা দিতে পারতাম আমার শরীরের জ্বালাটা মিটত রে।